হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি একটা নৌকার মধ্যে, কাপ্তাই একটা লেকে। তো আসছিলাম যে আজকে আমার মামা তার আজকে অনেকদিন পরে আসলো মাছ ধরার জন্যে। বাট আমি এই যে আমার পিছনে দেখতে পারতেছেন, এটা একটা ঘরের তলাতে আমি বইসা আছি। আর পিছনে আমি অনেকগুলো চারা নিয়ে আসছি, জাস্ট আজকে চারা মারবো। গতকালকে আমি মাছ ধরবো। ওই আশায় আসছিলাম আজকে। অলরেডি চারা মারছিলাম। সকাল থেকে ২ টা পাইছি। আর আসলেও মাছগুলো দেখাইতে পারি নাই। যেহেতু ভাই আমি নিজেই ভিডিও করি, নিজের থেকে সবকিছু করতে হয়। অনেক খারাপ লাগে। তারপর আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো অলরেডি এখন বড়শি ফেলানো আছে। বাট আমি আপনাদেরকে একটু তুলে দেখাই। এই যে দেখেন। ওই যে এখানে দেখা যাইতেছে ৪ টা বাঁশ ওইখানে গাঁথা আছে। বাট আমি ওই জায়গাতে বাঁশগুলো গাঁথা হয়ে গেছে অলরেডি। তো এতটুকুই। আর কাতাল পাইছিলাম একটা, রুই একটা। তো দেখা যাক কি অবস্থা হয়। আমি অনেক ভাই বরকি মারা কিন্তু অনেক কষ্ট, অনেক ঝামেলা। তারপরে অনেক কষ্ট করে বরকি মারি। আর বরকি মারার মজাই আলাদা। যখন একটা মাছ যখন লাগে তখন সবথেকে ভালো লাগে। অনেকদিন আগে এক ভাই বলছিল যে, "ভাই আসলে রুই মাছ ধরার জন্য কি প্রয়োজন হয় বা কি দরকার?" আসলে ভাই আমাদের রাঙামাটিতে পচা বাত দিয়ে বেশিরভাগ পচা বাত বা খৈল, চিড়া এগুলা দিয়ে বেশিরভাগ আমরা ইউজ করি। চারার ক্ষেত্রে, রুই মাছের ক্ষেত্রে আমরা এগুলা ইউজ করি বেশি। তো আর এখানে অনেকে বা প্রায় ৭ থেকে ৮০০ জন বরকি মারে এই জায়গাতে। আমি আছি, তারপরে আমার মামা আছে, আমার চাচা আছে, তারপরে এলাকার ৪-৫ জন আছে মাছ ধরার জন্যে। আ বাট অনেকে আছে মাছ ধরার জন্যে। তো আচ্ছা দেখা যাক মাছ যদি ধরি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আর আমার এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন। তো ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে। উপকার আসবে মাছ ধরার জন্যে। খুবই উপকার আসবে। আপনারা শর্টকাটে মাছ ধরতে পারবেন, শিখতে পারবেন। কোন মাছ কি খায় না খায়। আমি কিন্তু আল্লাহর রহমতে সব ধরনের মাছ ধরছি। ছোট হইতে বড় হইতে সব। মানে একদম মানে পুঁটি মাছ হইতে মানে পুঁটি মাছ হইতে মানে সব মানে অনেক বিভিন্ন রকমের মাছ আমি ধরছি। বাট এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।